রেজওয়ান, সম্ভাবনার কথাটাই বলি, সম্ভাবনা নিঃসন্দেহে অনেক বেশি, কারণ বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী দল। আর শক্তিমত্তা যদি বলেন, আপনি দর্শককে জানাচ্ছিলেন 47 আসলে পার্থক্য র্যাঙ্কিংয়ে, কিন্তু বাংলাদেশ যখনই খেলেছে, এখন তো হামিদ চৌধুরী এসছেন, সমিত সম্রাট এসছেন, আগেও যখন খেলেছে বাংলাদেশ আর ভারত, তখন দেখেছি কিন্তু আসলে লড়াইটা কিন্তু আসলে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে অ্যাকচুয়ালি। তো সেই জায়গা থেকে বলতে হবে যে বাংলাদেশ ভারত ম্যাচ মানে ক্রিকেট ফুটবল, যেখানেই বলেন আসলে অন্যরকম একটা উন্মাদনা, মাঠের উন্মাদনাটা ভিন্ন কাজ করে, এবং সেটা এখনও রয়েছে। দু দলের আসলে কোচের বাড়তি টেনশন রয়েছে, বাংলাদেশের স্প্যানিশ কোচ আর ভারতের স্থানীয় কোচ, বাট ম্যাচটা কিন্তু আসলে সাউথ এশিয়ান ডার্বি, এবং বাংলাদেশের সম্ভাবনা এই জন্য বেশি বলা হচ্ছে। বাংলাদেশ দলের ফুটবলারদের মধ্যে বাড়তি কনফিডেন্স রয়েছে, হোম ম্যাচ, স্কোয়াড, তারকা সমৃদ্ধ স্কোয়াড বর্তমানে এই অঞ্চলের, নিঃসন্দেহে বলতে হবে হামিদ চৌধুরী। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। সেরা ফুটবলার ভারত, তাদের সেরা ফুটবলার কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীকে আনেননি। ফিউচার চিন্তা ভাবনা করে কোচের ডিসিশন ছিল যে আসলে তার নির্ভর দল গড়বেন। বাট শিলংয়ের ম্যাচটা আমরা দেখেছি, দর্শকের যে উন্মাদনা ছিল স্থানীয় পর্যায়ে সেখানকার। ঢাকায় এখানে বাংলাদেশের আজকে হোম ম্যাচ, এখানে কিন্তু কোনো অংশে কম নয়, 22,000-এর বেশি দর্শক। টিকিট ছাড়া 4 মিনিটের মধ্যে যেমন সোল্ড আউট হয়েছিল, স্টেডিয়ামের গ্যালারিগুলো কিন্তু এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ এরই মধ্যে কিন্তু বাংলাদেশ ভারত ম্যাচের উন্মাদনা শুরু হয়ে গেছে, ম্যাচ শুরু হয়ে গেছে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায়, যারা 22,000-এর বেশি দর্শক এসেছেন তারা যেমন অপেক্ষায়, সারা দেশের মানুষ আনাচে কানাচে, দেশের বাইরে যারা আছেন প্রবাসী, সবার মাঝে কিন্তু প্রত্যাশা এবং উন্মাদনা রয়েছে, এবং সেই পরবর্তী সংবাদ আশা করছি আরো বিস্তারিত জানাতে পারবো। তারা কি করেন, যাদের প্রতি বলছিলেন আপনি, শুধু স্টেডিয়াম নয়, পুরো আমেজটা কিন্তু আসলে সারা দেশ জুড়েই রয়েছে, এবং বড় পর্দায় বিভিন্ন জায়গায় খেলা দেখানো হচ্ছে, রাজধানী সহ দেশের বাইরে নানা জায়গায়।